আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কুচো চিংড়ির পাতুড়ি করে দেখাচ্ছি। এবার কুচো চিংড়ির পাতুড়ি করার জন্যে কি কি লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। নিয়েছি আমি প্রথমে 300 গ্রাম কুচো চিংড়ি মাছ, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং বলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পোস্ত, সাদা সর্ষে, দিচ্ছি কালো সর্ষে, কয়েক কোয়া রসুন, এরপরে দিয়ে দিচ্ছি চারমগজ, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাকে আমি একটু শুকনো ঘুরিয়ে নেব যাতে করে আমার পেস্টটা হতে সুবিধে হয়, ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এরপরে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপরে দিলাম হলুদ গুঁড়ো, এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপরে একটু সর্ষের তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে আবার মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি গ্যাসটি জ্বেলে দিলাম। জ্বেলে দেবার পরে কলা পাতাগুলোকে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলো নরম হয়ে যাওয়ার ফলে যাতে করে সুতো দিয়ে পাতুড়িটা বাঁধতে আমার সুবিধে হয়, নাহলে পাতাগুলো ফেটে যাবে যদি না নরম করা হয় একটু সেঁকে। ওই জন্যে আমি একটু সেঁকে নরম করে নিচ্ছি। প্রত্যেকটা পাতায় এইভাবে সেঁকে সেঁকে নরম করে নেব। নরম করে হয়ে যাবার পরে এবার আমি পাতুড়িটা সাজিয়ে নিচ্ছি পাতাতে। এইভাবে সাজানো হয়ে গেছে আমার পাতুড়িগুলি। এবার পরস্পর আস্তে আস্তে করে পাতাগুলো দিয়ে মুড়ে, এইভাবে মুড়ে এবার এটাকে ভালোভাবে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নেব। ঠিক এইভাবে বেঁধে নেব যাতে করে না এটা খুলে যায় কোনো রকমে। ঠিক এইভাবে বেঁধে নিতে হবে। এইভাবে বেঁধে নিলাম একটা। এরপরে পরস্পর পরস্পর এগুলোকে আমি বেঁধে নেব। আমার এই সবকটা পাতুড়ি বাঁধা হয়ে গেছে। এইবার আমি গ্যাস জ্বেলে নিচ্ছি। এবার তাওয়াটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমি সামান্য এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমি পুরো তাওয়াটাতে মেখে নেব। ঠিক এইভাবে পুরো তাওয়াটাতে মেখে নেব। দিয়ে এরপর পাতুড়িগুলিকে আস্তে আস্তে করে সাজিয়ে নেব। এইভাবে ঠিক এইভাবে সাজিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটি কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এটাকে একটু উল্টে পাল্টে দেবো। এই যে উল্টে নিয়েছি, বারবার করে দেখে নিচ্ছি আমি এইভাবেই যে ভালোভাবে হয়েছে কি না হয়েছে। ওই জন্যে ঠিক এইভাবে দেখে নিচ্ছি।
দিয়ে আবার একবার আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। আমি আবার উল্টে নিচ্ছি এপিট ওপিট করে, যাতে করে ভালোভাবে হয়ে যায়। হয়েছে কিনা দেখার জন্যে। একটা পাতা ফেটে সামান্য মশলা বেরিয়ে গেছে। আমি আবার উল্টে নিচ্ছি। আমি বারবার উল্টে নিচ্ছি, কারণ যাতে করে দু পিঠই ভালোভাবে সুন্দরভাবে মানে সেদ্ধ হয়ে যায়, ওই জন্যই আমি বারবার উল্টে নিচ্ছি এপিট ওপিট করে। এবার আমার পাতুড়িটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমি তুলে নিচ্ছি। তুলে আপনাদের খুলে একটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে, মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা কেটে দেখিয়ে দিচ্ছি সুতোটা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন, একেবারে ঝাঁঝালো গন্ধ। আপনারা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না, একটু ট্রাই করুন বাড়িতে। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের পাতুরি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।